এবারে ব্যাটে বলে হয়েছে, তবে রান আউট হয়ে যেতে পারেন আরমান কোহলি। ব্যাটটা হাত থেকে ফসকে গেছে এবং আরো একটা উইকেটের পতন। আরমান কোহলি আউট হয়ে গেলেন। তিনি রান নেওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলেন, অনেকটা ফিরে আসতে পারেনি পপিং ক্রিজে। ইমনের দারুণ একটা ডেলিভারি খেলেছিলেন সিলি মিড অফে। আরমান কোহলি ব্যাক করতে পারলেন না পপিং ক্রিজে, রান আউটে কাটা পড়লেন। আরো একটা উইকেটের পতন, ষষ্ঠ উইকেটের পতন 84 রানে। আরমান কোহলি তাকে ফিরে যেতে হচ্ছে বিফল মনোরথে। মাত্র 8এই কাটা পড়েছেন। ভেরি আনফরচুনেট, একটা বিশাল ছক্কা তিনি হাঁকিয়েছিলেন। নতুন ব্যাটার সেখানে যুক্ত হবেন রাতুলের সঙ্গে। ইমন আজকে চমৎকার বোলিং তিনি করেছেন। ব্যাট হাতে অবশ্য রান করতে পারেননি তেমন, 3-এ কাটা পড়েছিলেন। ও আপিল হয়েছে, বেশ ক্ষিপ্রতার সঙ্গে সেখানে স্টাম্পিংটা করেছিলেন। কিন্তু আপিলটা হলোটা কিসের? শ্যামল মাওলার রিভিউ চাচ্ছেন নাকি স্ট্যাম্পিং এর? কারণ তিনি তো জায়গায় দাঁড়িয়ে শটটা খেলেছেন। আমরা যদি আগে দেখি, বাবু নিউ ব্যাটার, আবারও চালিয়েছিলেন স্লোয়া ডেলিভারি। ইমন চমৎকার ভ্যারিয়েশন দেখাচ্ছেন তিনি এবং দুর্দান্ত বোলিং। 2.4 ওভার বল করে 14 রান দিয়ে একটা উইকেট, ভালো বোলিং এই মুহূর্তে। কিন্তু প্রেশার প্রেশার অ্যান্ড প্রেশার, রাইজিং রাইজিং অ্যান্ড রাইজিং। 84 for 6 জেভিকো কিংস, এবং আস্কিং রেটটা কিন্তু এই মুহূর্তে 17-18 পেরিয়ে গেছে। অ্যাবসলিউটলি, আস্কিং রেট এই মুহূর্তে এক্স্যাক্ট 18। ও ফুল টস ডেলিভারি, একটা সুযোগ ছিল একটা ছক্কা হাঁকানোর বাবুর জন্য, তবে সেটা ব্যাটে বলে হয়নি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.